হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে তো হলো মহাশিবরাত্রি। তো আমি সকাল থেকেই আজকে এই ব্লগটা শুরু করছি। তো সারাদিন কি করি না করি আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব। এখন এসেছি হচ্ছে ছাদে আমার এই গাছগুলোতে একটু জল দিতে। সকালবেলা করে একটু জল না দিলে না, মানে সারাদিনের এত রোদ, গাছগুলো শুকিয়ে যায় পুরো। তো এরপর আমি চলে গেছিলাম ঠাকুরের জন্য মিষ্টি আনতে। আমার বাবা সবই এনে দিয়েছে, শুধু মিষ্টিটা আনতে ভুলে গিয়েছিল, তাই সকালবেলা গেলাম মিষ্টি আনতে আর কিছু ফুল নিয়ে এলাম। তারপরই বাড়ি এসে বাবার মাথায় ঢালার জন্য দুধ নিয়ে এলাম। এরপর দুপুর হয়ে গেছিলো, আমি ঘরে সব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তারপর একেবারে চলে এলাম বিকেলবেলা। তো বিকেলে এসেছিলো আমার মেজো মামা। তো মেজো মামার সাথে এখন মিষ্টির দোকান যাচ্ছি। মেজো মামা আমাকে মিষ্টি কিনে দেবে, আমাকে পছন্দ করার জন্য নিয়ে যাচ্ছিল। মানে এই যে ফল ফুল বেলপাতা এগুলো আছে, এগুলোকে একটু ধুয়ে নেব। ফুল তো আর ধোবো না, বেলপাতা ফল এগুলোকে একটু ধুয়ে নেব। এরপর এখানে আমি সব কিছু গুছিয়ে নিলাম। এরপর আমি বাবার মাথায় জল ঢালবো। তো এরপর আমি রেডি হয়ে নিয়েছি, একটা খুব সুন্দর শাড়ি পরেছি। তো প্রথমে তো আমি আগে আমার ঘরে বাবাকে মাথায় জল ঢাললাম, পুজো করে নিলাম। তো এরপরেই যাব হচ্ছে আমার বাড়ির পাশেই শিব মন্দির আছে। আমি ছোট থেকেই ওই মন্দিরে বাবার মাথায় জল দিই। প্রথমে বাড়িতে দিই, তারপরে ওখানে মন্দিরে গিয়ে পুজো দিই। তো এই যে চলে এসেছি মন্দিরে। আসলে অনেক জিনিস ছিল সাথে, মানে একটা বড় থালা, ঝুড়ি, ঘটি। তাই আমি একা আসিনি, আমি আমার ঠাকুমা, পিসি, মা সবাইকেই নিয়ে এসেছি। তো এখানে তো আমি পুজো করে নিচ্ছি। আমার বাবার মাথায় জল দিতে দিতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তো এরপর বাড়ি ফিরে এলাম। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। মানে এখনও ঠান্ডা যায়নি, কিন্তু এত গরম, আমি এখনও ঘামছি। তো আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই সবাই কিন্তু জানাবেন। তো সারাদিন তো পুরো নির্জলা উপোস। তো এখন একটু এই মিষ্টি খাবো, রাতে কি খাই সেটা পরে দেখাবো। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, মানে প্রচণ্ড অস্বস্তি করছে। এবারে কি বলবো আর কি, অন্যান্য টাইম হলে একটু রিলস টিলস করতাম, আজ আর এনার্জি নেই। তো এরপর রাতে এই যে মা আমাকে সাবু মেখে দিয়েছিল, তার সাথে মিষ্টি ফলও ছিল। আর এই উপোসের পর সব থেকে প্রিয় জিনিস হচ্ছে টমেটো মাখা, যেটা মা আমাকে প্রত্যেক বছর মেখে দেয়। আর উপোসের পর এটা খেতে সত্যিই অসাধারণ লাগে। তো এরপর আমি ফ্রেশ হতে চলে এলাম। তো আজকে সারাদিন আমি এইভাবেই কাটালাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।